আল্লাহ বলেন কোন ব্যক্তি যখন গানে, বাদ্যে, গায়িকায়, নায়িকায়, এই গানের ছবি, নৃত্যের আসর, এগুলোতে যখন মগ্ন হয়ে পড়ে, মনোযোগ দিয়ে দেয়, ব্যস্ত হয়ে যায়, খোদার কসম দোস্ত, আল্লাহ তখন বলে ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা, এমন নাফরমানের সামনে যখন আমার কোরআন পড়া হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, সে তখন অহংকার করে মুখ ফিরায়, এরকম মুখ ফিরায়, আর এমন একটা ভাব নেয় কাআনলাম ইয়াসমাআহা, যেন সে আমার কোরআন শুনতেই পায় না। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, অথবা এমন একটা ভাব নেয় যেন সে আগের থেকেই কানেই শুনে না, বধির। বধির মানে আমার কোরআন, আমার আওয়াজ, আমি আল্লাহর কালাম, আমার শব্দ, আমার কথা তার কানেই পড়েন, কানেই পড়েন। এ পরিমাণ গানে অভ্যস্ত, বাদ্যে অভ্যস্ত, নৃত্যে অভ্যস্ত, নায়িকায় অভ্যস্ত, হারাম ছবিতে অভ্যস্ত, যে আমার কথা আর তার কানেই পড়েন। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ বলে বন্ধু এই সমস্ত নাফরমানদেরকেও অত্যন্ত মর্মান্তিক, নিকৃষ্ট, ভয়ানক আযাবের সুসংবাদ দেন। এটা বিদ্রুপ করে আল্লাহ বলছে যে বন্ধু ওরে সুসংবাদ দেন যে তোমারে টাঙ্গাইয়া ফিরবে, আপনার জন্য সুসংবাদ। আপনি অপেক্ষা করেন, গান শুনতে থাকেন, নারী দেখতে থাকেন, ছবি দেখতে থাকেন, নাটক দেখতে থাকেন, সিনেমা দেখতে থাকেন, নর্তকীর নাচ দেখতে থাকেন, বাদ্যযন্ত্রের তালে তালে নাচতে থাকেন, মজা মারতে থাকেন। আল্লাহ ওয়াদা দিছে, ওরে বলে দিয়েন শুধু আপনার জন্য একটি সুসংবাদ অপেক্ষা করছে, আপনাকে আল্লাহ সর্বোচ্চ পরিমাণের শাস্তি দেবে।